বিসমিল্লাহির রহমানির রহিম। 2025 সালে গণিতের দ্বিতীয় অধ্যায় সেট থেকে ঢাকা, সিলেট, কুমিল্লা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল এবং দিনাজপুর এই 9টা বোর্ডে মোট 18টি এমসিকিউ প্রশ্ন এসেছে। আজকের এই কন্টেন্টে আমরা 25 সালে সবগুলো বোর্ডে যেই 18টি এমসিকিউ প্রশ্ন এসেছে এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো এখানে এই যে 1 নম্বর প্রশ্ন ঢাকা বোর্ডে এসেছে, এখানে একটা বর্ণনা পদ্ধতির সেট দেওয়া আছে, বলেছে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা দেখছি এই সেটের উপাদান আসবে হচ্ছে এন এর মধ্য থেকে। এন মানে আমরা কি জানি? এন মানে হলো সকল স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আপ টু আপ। এই ধরনের যে সংখ্যা এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট। কিন্তু এই সেটের জন্য উপাদানগুলো নিতে হবে 5 থেকে 10 পর্যন্ত। 5 থেকে 10 পর্যন্ত, তার মানে 5, 6, 7, 8, 9 এবং 10 এই কয়টা হবে এই সেটের উপাদান। তাহলে এই ডি সেটকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয় তখন এর তালিকা আকারটা হবে এমন 5, 6, 7, 8, 9 এবং 10। এখন এই 5, 6, 7, 8, 9, 10 অপশন কতে মিলেছে, তাহলে এটার উত্তর হচ্ছে ক। দ্বিতীয় প্রশ্নে বলেছে n মাইনাস m নির্ণয় করতে হবে। n মাইনাস m নির্ণয় করার জন্য আমরা n সেটের যেই উপাদান 1, 2 ব্যবহার করব এবং সেখান থেকে মাইনাস করতে হবে m সেট। m সেট মানে কি আছে? a, b, 1, 2। এখন এই দুটো সেট যদি বিয়োগ করা হয় আমরা জানি যে এখান থেকে সবগুলো উপাদানই বাদ চলে যায়, কোনোটাই আসে না। আবার প্রথম সেট থেকে যেটা মিলবে সেটাও বাদ যাবে। এখানে আমরা দেখছি যে এই যে 1, এই 1 এর সাথে মিলে গেল, তাহলে 1ও বাদ, 2 এর সাথে মিলে গেল, 2 বাদ। তো অবশেষে দেখা যাচ্ছে যে এখানে কোনো উপাদানই আর অবশেষ নেই, যার জন্য এটার উত্তর হবে ফাঁকা সেট। তো 2 এর জন্য সঠিক উত্তর হবে ঘ। 3 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য আমরা ক্যালকুলেটরের সাহায্য নিব। এখানে দেখছি ফাংশন অফ y ইকুয়াল আছে y টু দি পাওয়ার 4 প্লাস 5y স্কোয়ার মাইনাস 3। বের করতে হবে ফাংশন অফ -1 এর মান। তো যেখানে y আছে সেখানে আমরা বসাবো হচ্ছে -1, বসিয়ে দিলাম -1। y এর পাওয়ার আছে 4, তাহলে এখানে বসবে পাওয়ার 4, পাওয়ারটাকে নিচে নামিয়ে প্লাস 5 আছে, বসবে 5 ইন্টু y স্কোয়ার। y এর পরিবর্তে বসবে কত? -1 বসবে, তাহলে বসলো -1। y এর আবার পাওয়ার আছে হলো স্কোয়ার -3। এবার যদি আমরা ইকুয়াল প্রেস করি তাহলে রেজাল্ট আসছে 3, তাহলে 3 এর উত্তর হবে গ। দুটো সেটকে যদি ক্রস গুণ করা হয়, ক্রস গুণের ফলে এখানে যে ক্রোমোজোড়ের সেট পাওয়া যায় ওই ক্রোমোজোড়ের প্রথম যে মানগুলো, এই যে x, 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 y, 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 z, z, z এই মানগুলো আসে হচ্ছে প্রথম সেট থেকে, তার মানে পি সেট থেকে। তাহলে পি সেটের মান কি হবে? x, x, x। তো x একাধিকবার আছে, একবার নিতে হবে। সেটের মধ্যে একই উপাদান একাধিকবার থাকলে আমরা জানি সেটাকে একবার নিতে হয়, তাহলে x আসবে একবার। এরপরে আমরা দেখছি আছে y, 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 y আছে 3বার, আমরা নিব একবার। তারপরে আছে z, 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 z নিব একবার, তাহলে p সেট হবে x, y, z। এখানে p সেটের উপাদান x, y, z এটা মিলে গেছে আমাদের সমাধানের সাথে। ক্রোমোজোড়ের যে দ্বিতীয় সেট, ক্রোমোজোড়ের এই যে দ্বিতীয় উপাদানগুলো এরা আসে হচ্ছে এইখানের যে দ্বিতীয় সেট অর্থাৎ কিউ সেট থেকে। তার মানে কিউ সেটের সদস্য কি হবে? কিউ সেটের যে সদস্য সেগুলো হবে 1, 2, 3, 1, 2, 3। এরপরে আবার কত আছে? 1, 2, 3,
এটা তো একবার নেওয়াই হয়েছে, আমরা আর নিব না। আবারও আছে 1 2 3, তো 1 2 3 একবার নিলেই এনাফ। তার মানে কিউ সেটের জন্য সদস্যগুলো হবে 1 2 3, এটাও ঠিক আছে। আর ক্রমজোড়ের একটা সংজ্ঞায় আছে, যে কোনো দুটো সেটকে যদি গুণ করা হয় তাহলে ক্রস গুণের জন্য একটা ক্রমজোড় তৈরি হয়। ওই ক্রমজোড়ের যে প্রথম মান, সেই প্রথম মানটা আসবে প্রথম সেট থেকে। তার মানে এ বিলংস টু পি, আর দ্বিতীয় মান আসবে দ্বিতীয় সেট থেকে, অর্থাৎ বি বিলংস টু কিউ। তার মানে এই সংজ্ঞাটাও এখানে ঠিক আছে। তাহলে অপশন হচ্ছে 1 2 3, ঘ নাম্বার হবে সঠিক উত্তর। 5-এর সমাধান করার জন্য আমরা আবার ক্যালকুলেটরের সাহায্য নিব। এই ক্ষেত্রে যেখানে এক্স আছে এখানে ব্যবহার করব হচ্ছে -1, আর যেখানে এ আছে এর পরিবর্তে ব্যবহার করব অপশন। এক্স এর পরিবর্তে -1, এর পরিবর্তে অপশন ব্যবহার করে আমরা যেই অপশনের জন্য 8 পাবো সেটা হবে সঠিক উত্তর। তাহলে জিনিসটা এরকম হবে, এক্স এর পরিবর্তে আসবে -1, এক্সে আছে স্কোয়ার, স্কোয়ার বসবে -4x, -4 ইন্টু এক্স, এক্স মানে -1, এরপরে আছে প্লাস এ, এর জন্য আমরা ব্যবহার করব আলফা এবং এ। এরপরে ক্যালকুলেশন বোতামটা চাপবো, ক্যালকুলেশন। তাহলে বলছে এর মান কত ব্যবহার করতে চাচ্ছি, এর মানায় আমরা এই বিভিন্ন অপশন ব্যবহার করতে চাচ্ছি। প্রথমে 3 দিয়ে যোগ করি, এর জন্য যদি 3 নেওয়া হয়, 3 নিয়ে যদি ইকুয়াল প্রেস করি তাহলে দেখছি 8 পাওয়া যাচ্ছে। তাহলে অন্য অপশনগুলোর জন্য আমাদের আর চেক করার প্রয়োজন হলো না, 3 ব্যবহার করেই 8 পেয়ে গেছি। তাহলে 5-এর উত্তর হলো ক। এখানে বলেছে বি সেট নিচের কোনটি, বি সেট কোথায় আছে, এই যে বি সেট। আবার দেখো বি সেটের মধ্যে এ সেটের গল্প বলা আছে, তার মানে এই বি সেটের সদস্য আসবে হচ্ছে এ সেট থেকে। এ সেটের মধ্যে কি কি আছে, 6 7 8 9 11 12 13। বি সেটের মধ্যে 2টা কন্ডিশন আছে। একটা কন্ডিশন হচ্ছে বি সেটের সদস্য আসবে এ সেটের ভেতর থেকে, এবং এ সেটের ভেতর থেকে সবগুলো সদস্য আসবে না, যারা 3-এর গুণিতক কেবলমাত্র তারাই আসবে। 3-এর গুণিতক কারা কারা, 3-এর গুণিতক মানে 3 1 3, 3 দ্বিগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15। দেখো তো 3-এর এই যে গুণিতক, এই গুণিতকের সাথে এ সেটের কোন সদস্য মিলেছে, 6 মিলেছে, এই যে এখানে 6 আছে, 9 মিলেছে, 12 মিলেছে। তার মানে বি সেটের সদস্য হবে, বি সেটের সদস্য হবে 6 9 এবং 12, 6 9 12, অপশন ঘ। 7 নম্বর প্রশ্নে দেখো বলছে এই পি সেটের প্রকৃত উপসেট কয়টা। আমরা জানি যে প্রকৃত উপসেট বের করার জন্য 2 পাওয়ার n মাইনাস 1 এই সূত্রটা প্রয়োগ করতে হয়। তো এই সূত্র যদি প্রয়োগ করি তাহলে 2 পাওয়ার n মানে পি সেটের উপাদান সংখ্যা 1 2 3 4 হবে, তাহলে 2 এর পাওয়ার হবে 4 মাইনাস 1। 2 পাওয়ার 4 মানে হলো 16 মাইনাস 1, 16 থেকে 1 মাইনাস করে দিলে হচ্ছে 15। তার মানে পি সেটের উপাদান সংখ্যা হবে 15টা, অপশন গ। 8 নাম্বারকে সমাধান করার জন্য আমরা আবার ক্যালকুলেটরের সাহায্য নিব। বলছে x এর কোন মানের জন্য f অফ x ইকুয়াল 0 হবে। এখানে যে অপশনগুলো আছে এই অপশন আমরা ব্যবহার করব যেখানে x আছে সেখানে। x এর মানে বিভিন্ন অপশন বসানোর পরে যার জন্য 0 হবে সেটা হবে উত্তর। এর জন্য এই যে x কিউব মাইনাস x মাইনাস 24 এই রাশিটা ক্যালকুলেটরে উঠিয়ে ফেলব। আলফা দিয়ে লিখব x, পাওয়ার আছে কিউব, পাওয়ার দিব কিউব, এরপরে আছে মাইনাস x, মাইনাস আলফা দিয়ে আবার x মাইনাস 24, মাইনাস 24। এরপরে ক্যালকুলেশন বোতাম চাপবো, x এর মান চাচ্ছে
যে এক্স এর কোন মান ব্যবহার করতে চাই আমরা। এক্স এর মান প্রথমে আমরা 2 ব্যবহার করতে চাই, 2 দিলাম। 2 দিয়ে ইকুয়াল প্রেস করলে দেখা গেল -18 আসলো, তাহলে এর ক নাম্বার সঠিক উত্তর হবে না। এবার 3 জন্য চেক করব, আবারও ক্যালকুলেশন। এবার যদি 3 দিই, 3 দিয়ে ইকুয়াল প্রেস করলে দেখা গেল 0 হয়ে গেছে। তার মানে 8 এর জন্য সঠিক উত্তর হবে খ। রাজশাহী বোর্ডে এসেছে 2টা প্রশ্ন। প্রথমটাই একটা সেটে 1 2 3 4 5টা উপাদান দিয়ে বলেছে প্রকৃত উপসেট কয়টি হবে। তার মানে আমরা লিখব 2 এর পাওয়ার হচ্ছে 5 -1, 2 এর পাওয়ার 5 মানে হলো 32 -1 31। তার মানে 9 এর অপশন হবে খ। 10-এ দেখছি যে প্রত্যেকটা অপশনে 2টো করে মান আছে, প্রতি অপশনের 2টা করে মান আমরা ব্যবহার করব যেখানে x আছে, এবং এই মান ব্যবহার করে যেই অপশনের জন্য 0 পাবো সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এর জন্য ক্যালকুলেটরে আমরা এই রাশিটা উঠিয়ে নিই, আলফা এক্স স্কয়ার -5x, -5x ওঠানোর জন্য আলফা প্রেস করে x, এরপরে আছে হলো -6। এবার আমরা ক্যালকুলেশন বোতাম চাপবো, x এর মান চাচ্ছে, x এর মান আমরা একবার ব্যবহার করব 2, এরপরে ব্যবহার করব -3। 2 এর জন্য দেখি কত আসে, 2 ব্যবহার করলাম, 2 এর জন্য আসলো -12। যেহেতু উভয় মানের জন্য 0 হতে হবে এবং প্রথম মান 2 এর জন্য এটা 0 হয় নাই, হয়েছে -12, এই জন্য ক এই অপশনটা বাদ দিয়ে দিব। -3 দিয়ে আমাদের চেক করার দরকার নেই, 2টো করে মান আছে, 2টো মানের জন্যই 0 হতে হবে এবং যেই অপশন উভয় মানের জন্য 0 দিবে সেইটা হবে সঠিক উত্তর। এবার আমরা খতে চলে যাই, আবার ক্যালকুলেশন বোতাম প্রেস করব, মান ব্যবহার করব, প্রথমটা হলো 1 দিয়ে ইকুয়াল, এটা -10 এসেছে, 0 হয় নাই, তাহলে ক্ষয়ের এই অপশনটাও হবে না, এটাও বাদ। এখন আমরা দিব হলো -1, ক্যালকুলেশন দিয়ে -1 প্রেস করলাম। হ্যাঁ, এবার দেখছি যে এই -1 এর জন্য 0 পাওয়া গেছে। এখন আমাদের চেক করতে হবে যে 6 এর জন্য 0 হয় কিনা। ক্যালকুলেশন দিয়ে 6 ইকুয়াল, 6 এর জন্য 0 পাওয়া গেছে, তার মানে 10-এর সঠিক উত্তর হচ্ছে গ। যশোর বোর্ডে এসেছে মাত্র একটা প্রশ্ন, 2টো সেট দেওয়া আছে এ এবং বি। এ এবং বি এর ইন্টারসেকশন করতে হবে। এর সাথে বি কে আমরা যদি ইন্টারসেকশন করি তাহলে কমন মান পাওয়া যাচ্ছে কত, 5, এই যে 5 এবং 7, তাহলে এ ইন্টারসেকশন বি এর সঠিক রেজাল্ট হবে 5 7, এটা ঠিক আছে। পাওয়ার অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা বলেছে 16। এখন আমরা এটা চেক করে দেখি যে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 16 হয় কিনা। এ ইউনিয়ন বি এর সাথে বি কে যদি ইউনিয়ন করি তাহলে আমরা পাচ্ছি 3 4 5 7, 3 4 5 এবং 7। তাহলে এ ইউনিয়ন বি সেটের উপাদান 1 2 3 4টা, এই জন্য পাওয়ার অফ এ ইউনিয়ন বি সেটের উপাদান হবে এর উপাদান হবে 2 পাওয়ার 4 অর্থাৎ 16টি। তার মানে 2 নম্বর অপশনটাও ঠিক আছে। এরপরে বলছে এ ডিফারেন্স বি, এ থেকে বি মাইনাস করে দিতে হবে। এ ডিফারেন্স বি, এ সেটের সদস্য আছে 3 5 7, ডিফারেন্স বি সেট, বি সেটের মধ্যে রয়েছে হলো 4 5 7। এই সেটের সবগুলো উপাদান বাদ যাবে, যেটা মিলবে প্রথম সেটের সাথে সেটাও বাদ। 5 মিলে গেছে, এটা বাদ, 7 মিলে গেছে, এটাও বাদ, তাহলে থাকলো শুধু 3। কিন্তু এখানে 3 নম্বর অপশনে বলেছে 3 এবং 4, তাহলে এই অপশনটা এখানে ভুল আছে, সঠিক রেজাল্ট হবে 1 এবং 2, 1 2, 1 2 মানে অপশন ক। চট্টগ্রাম বোর্ডে 2টা প্রশ্ন হয়েছে। আচ্ছা, এখানে একটা সেট দিয়েছে এস,
বলেছে এই অন্বয়ের ডোমেন কত। প্রথম যেই সদস্যগুলো থাকে ওই সদস্যগুলো নিয়ে গঠিত সেটই ডোমেন হয়। তো এখানে প্রথম সদস্য আছে হলো -1, এখানে আছে 1 1 1 আছে দুইবার, একবার নিতে হবে। আর এই শেষ ক্রমজোড়ে রয়েছে প্রথম উপাদান হচ্ছে 2। এদেরকে দিয়ে যদি একটা সেট তৈরি করি তাহলে আমরা পাচ্ছি -1 1 এবং 2। এটাই হবে এই এস অন্বয়ের ডোমেন। আমরা দেখতে পাচ্ছি যে এটা ক এই অপশনের সাথে মিলেছে, তাহলে সঠিক উত্তর ক। 13 তো বলেছে x belongs to n such that 6 less than x less than 10 সেটের প্রকৃত উপসেট কয়টি। এখানে যেই সেট, আমরা প্রথমে এই সেটের উপাদান কি কি হবে সেটা আগে দেখে নিই। এই সেটের জন্য উপাদান 6 এবং 10 বাদ যাবে, তার মানে হবে 7 8 এবং 9। তো এই সেটের উপাদান হচ্ছে 3টা, 7 8 এবং 9। যেহেতু 3টি উপাদান রয়েছে সেই জন্য এর প্রকৃত উপসেট হবে 2 এর পাওয়ার 3 - 1। 2কে কিউব করলে হবে 8 - 1 ইকুয়াল হচ্ছে 7। তাহলে 13-র সঠিক উত্তর হবে ক। ময়মনসিংহ বোর্ডে 2টা প্রশ্ন এসেছে। দুটো সেট আছে এ এবং বি, বের করতে হবে এ ডিফারেন্স বি এর প্রকৃত উপসেট। প্রথমে আমরা এ ডিফারেন্স বি এই সেটটা কেমন দেখতে হয় সেটা জেনে নিই। এ থেকে বিয়োগ করে দিতে হবে বি সেট। এ সেট আছে কত 5 এ বি সি। ডিফারেন্স বি সেট, বি সেটের সদস্য হলো 3 সি এবং ডি। 3 সি ডি এই সেটের কোনো উপাদানই আসবে না। এখান থেকে যেটা মিলবে সেটাও বাদ যাবে। সি মিলে গেছে, সি বাদ, আর কোনোটা মেলে না। তাহলে এ ডিফারেন্স বি সেট হবে 5 এ এবং বি। 3 উপাদান বিশিষ্ট সেট, এই জন্য প্রকৃত উপসেট হবে 2 কিউব -1 ইকুয়াল হচ্ছে 8 - 1 ইকুয়াল 7টি। 14-র অ্যান্সার হবে খ। ক্যালকুলেটরের মড সেট আপ দিব, এটা ইকুয়েশনের সাহায্য নিব। ইকুয়েশন আছে 5 নম্বরে, আমরা 5 প্রেস করলাম। চলক আছে 2টা, তো এখানে আমরা 2 চলক দেখছি, এই যে x এবং y চলক আছে হলো 1 নম্বরে। আমরা 1 প্রেস করলাম। এই মানগুলো ইনপুট দেওয়ার আগে আমরা এই সমীকরণটাকে সাজিয়ে ফেলি। এটা যেহেতু দুটো ক্রমজোড় পরস্পর সমান আকারে আছে, এই জন্য এই যে প্রথম সদস্য x + y এইটা ইকুয়াল হবে এই ক্রমজোড়ের প্রথম সদস্য অর্থাৎ 6। আবার এই দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় সদস্য x - y ইকুয়াল হবে প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় সদস্য 6। এখন এই ইকুয়েশন দুটোকে আমরা ক্যালকুলেটরে ইনপুট দিব। এ মানে x এর সহগ, এখানে x এর সহগ আছে হলো 1, আমরা দিলাম 1। বি চেয়েছে মানে y এর সহগ, y এর সহগ আছে 1 ইকুয়াল দিয়ে সি, সি মানে হলো 6 ইকুয়াল, আবারও চাচ্ছে এ অর্থাৎ দ্বিতীয় সমীকরণের x এর সহগ 1। এবার বি চাচ্ছে, বি হলো y এর সহগ, এখানে y এর সহগ আছে কত -1 আছে, তাহলে আমরা দিলাম হচ্ছে -1। আর সি, সি হলো এই যে ডান পক্ষের যে 6 আছে এটা হবে সি। সব প্রেস করার পরে এখন আমরা x এর একটা মান পাচ্ছি 6, তাহলে সমাধান করলে x এর মান আসবে 6, আবার y এর মান আসবে হলো 0, y এর মান আসবে 0। তার মানে এই সমীকরণটা আমরা যদি সমাধান করি তাহলে সমাধানটা আসছে এরকম x, y ইকুয়াল x মানে 6, 0। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে ঘ 6, 0। বরিশাল বোর্ড এ সেটের সদস্য হলো 2 3 4 আর বি সেটের সদস্য 3 4 5। বের করতে হবে এ ডিফারেন্স বি, এ ডিফারেন্স বি বের করতে হবে। এ সেটের সদস্য হচ্ছে 2 3 4, ডিফারেন্স বি সেটের সদস্য 3 4 5, 3
4 5। দ্বিতীয় সেটের সবগুলো সদস্য বাদ যাবে। কোনটা মিলছে? এখানে 4 এর সঙ্গে 4 মিলে গেছে, 4 বাদ। 3 এর সাথে 3 মিলে গেছে, 3 বাদ। তাহলে থাকলো বেঁচে 2। তার মানে এ ডিফারেন্স বি সেট হবে 2 অপশন ক। 17তে বলছে এই সেটটির উপাদান কতটি? এখানে ন্যাচারাল নাম্বার দেওয়া আছে। ন্যাচারাল নাম্বার বলতে আমরা জানি এটা শুরু হবে 1 2 3 4 5 6 এইভাবে চলতে থাকবে। তো এখানে বলেছে -2 থেকে +6 পর্যন্ত সদস্যকে গ্রহণ করতে হবে, কিন্তু স্বাভাবিক সংখ্যায় তো মাইনাস মানগুলো আসবে না। এটা শুরু হবে 1 থেকে, আর এটা নিতে হবে কত পর্যন্ত? 6 পর্যন্ত। তাহলে এই যে এখানের যে এ সেট, এই এ সেট হবে কত? এ সেট হবে 1 থেকে 6 পর্যন্ত। 1 2 3 4 5 এবং 6। বলেছে এ সেটের উপাদান কত? এখন আমরা গুণে দেখি তো, 1 2 3 4 5 6টি উপাদান আছে। তাহলে 17-র উত্তর হবে গ। সর্বশেষ 18 নম্বর প্রশ্ন, যেটা আমরা সংগ্রহ করেছি দিনাজপুর বোর্ড 2025 সালের এমসিকিউ প্রশ্ন থেকে। আমরা উঠাবো x² - 2x + 4। x² - 2x - 2x + 4 এবার ক্যালকুলেশন বোতাম প্রেস করব। বলছে x এর কত মান ব্যবহার করতে হবে। তো এখন আমরা x এর মান ব্যবহার করব কত? -3। যদি -3 ব্যবহার করি তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 19। তার মানে 18-র সঠিক উত্তর হবে ক। আলহামদুলিল্লাহ, এই পর্বটি শেষ হলো। পরবর্তী পর্বগুলোতে আমরা এভাবেই অধ্যায়ভিত্তিক 2025 সালে বিভিন্ন বোর্ড পরীক্ষায় যেই এমসিকিউ প্রশ্নগুলো এসেছে ধারাবাহিকভাবে সেগুলোর সমাধান আপলোড করতে থাকবো ইনশাআল্লাহ।